নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি করে দেখাবো ছাতুর কচুরি আর আলুর দম, নিরামিষ আলুর দম। এর জন্য যে উপকরণগুলি লাগবে, এটি আমি দুটি পর্যায়ে করব। প্রথম পর্যায়ে আমি আলুর দম করব, তারপরে এই জন্য আলুর দমের উপকরণগুলি আগে দেখাবো, তারপরে কচুরির উপকরণ দেখাবো। এখানে আলু নিয়ে নিয়েছি কেটে বড় বড় করে। লাগবে লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হিং, একটু চিনি, আর লাগবে আমি এখানে কাজু 5-6টা কাজু আর অল্প পোস্ত বেটে রেখেছি। এখানে রেখেছি কাঁচা লঙ্কা 3টে আর আদা মানে পেস্ট করে রেখেছি, আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি। আমি আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রং হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম অন করছি। লাগবে সাদা তেল, এটা আমার বলা হয়নি। আর লাগবে ঘি। আমি সাদা তেল আর ঘিটা স্কিপ করে গেছি। সাদা তেল দিচ্ছি এখন আমি। তেলটা আন্দাজ মতন আপনারা দেবেন। আমি 5 টেবিল চামচ সাদা তেল দিলাম। রান্নাটা সাদা তেলেই ভালো হয়। আমি এই তেলের মধ্যে আগে কিছুটা করে আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প হলুদ। আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আরও দুটো দিয়ে দিলাম। এবার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা বলা হয়নি। দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো বাটা, এবার দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা বাটিটা দিয়ে একটু জল দিলাম। অল্প হিং দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প, খুব বেশি জল লাগবে না, কারণ আলু তো ভাজাই আছে, অল্প জল দেবো আমি। এবার ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিনি। যেহেতু নিরামিষ আলুর দম, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এবার দিয়ে দেবো অল্প কসৌরি মেথি, এটা বলা হয়নি, স্কিপ করে গেছি, এটাও অল্প কসৌরি মেথি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ আলুর দম, তাই এর স্বাদটা অনেক বাড়িয়ে দেবে এই কসৌরি মেথি। আলুর দম হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি। এই আমার নিরামিষ আলুর দম। এবারে আমি পরবর্তী পর্যায়ে ছাতুর কচুরি করে দেখাবো। আর ওই যে বলেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের অল্প অল্প আমি গান শোনাবো, রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ে গান 2 লাইন করে শোনাবো। কচুরি ভাজার আগে আপনাদের আবার একটু শোনাবো, কচুরির প্রস্তুত করার আগে। গ্যাস নিয়ে নিলাম। কচুরি বানাবো এবার, তার আগে 2 লাইন রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ের আপনাদের শুনিয়ে যাচ্ছি, কেমন লাগে দেখুন। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, পার হয়ে এসেছো মরু, নাই যে সেথা ছায়া তরু, পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। প্রথম পর্যায়ে আলুর দম করার পর আমি আপনাদের গান শোনালাম। এবার আমি দ্বিতীয় পর্যায়ে কচুরি বানাবো, ছাতুর কচুরি। এর জন্য এখানে ছাতু নিয়েছি 1 কাপ, আচ্ছা, আর এখানে নিয়েছি ময়দা 4 কাপ আর 1 কাপ আটা। এবার আর লাগবে এর মধ্যে উপকরণগুলো বলে দিই। লাগবে সামান্য একটু আদা, আমি কুচিয়ে রেখেছি, খুব কুচিয়ে।
একটু লাগবে হিং, ছাতুর সাথে এগুলো মাখবো আমি। সামান্য একটু ভিনিগার লাগবে, এবারে আর নুন লাগবে, অল্প চিনিও লাগবে। একটু চিনি দিলাম, নুন দিচ্ছি, দিচ্ছি হিং। হিংটা একটু বেশিই দেব, তাহলে টেস্ট হবে ভালো। দিলাম সামান্য আদা কুচি, দিচ্ছি অল্প একটু ভিনিগার দিলাম। এবার ছাতুটাকে এরকম শুকনোই আমি মাখছি, সামান্য একটু জল দেব, সামান্য একটু ঈষদুষ্ণ জল দিয়ে দিলাম। বেশি জল আমি দেব না, এটা একটু এরকম গুঁড়ো গুঁড়ো মতনই থাকবে। এবার আমি ময়দায় ময়াম দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ ময়াম দিলাম। এখানেও দিচ্ছি নুন, আর দিচ্ছি অল্প চিনি। এবার ময়াম দিয়ে আমি ময়দাটাকে মেখে ফেলবো, উষ্ণ গরম জল দিয়ে মাখবো। ময়দা মেখেছি, এখান থেকে আমি লেচি কাটছি। পুর দিলাম ছাতুর, সুন্দরভাবে ফুলে উঠেছে। আরেকটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি এখন আর ভাজবো না। গ্যাস অফ করে দিলাম। এই আমার আলুর দম কচুরির রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে আমাকে একটা লাইক করবেন। আবার আগামী পর্বে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, টাটা।